নমস্কার, অর্পিতার খামখেয়ালি গল্পে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি করেছিলাম গাটি কচুর রসা। সেই জন্য প্রথমেই আমি কিন্তু ইলেকট্রিক কেটেলে জল নিয়ে নিয়েছিলাম। জলটাকে বেশ ভালো করে আগে গরম করে নিলাম। জলটি একটু গরম হলে দিয়ে দিলাম লবণ। জল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা গাটি কচুগুলো। এবার খুব ভালো করে আমি গাটি কচুগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 80% মতোই আমি গাটি কচুগুলোকে সেদ্ধ করে নেব। আমার গাটি কচুগুলো সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। গ্যাস ওভেনে যদি আপনারা করেন হয়তো আর একটু কম সময় লাগবে। এবার দেখে নিই কী কী উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমেই তেল গরম করে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। ভালো করে পেঁয়াজ কুচির সাথে রসুন কুচি মিক্সড করে আরও একবার ফ্রাই হতে দেব 5 থেকে 7 মিনিট। ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে আমার ইলেকট্রিক কেটেলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ইউজ করব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটা এবার আমি ভালো করে মিক্সড করে নিয়ে আমি কিন্তু এটাকে কষতে দেব। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে যেসব দর্শক বন্ধুরা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন, যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলোকে। ভালো করে টমেটো সমেত মশলাটাকে মিক্সড করে নেব। মিক্সড করে আমি আরও 5 থেকে 7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে দেব লঙ্কা কুচি। আমি একটু ঝাল করেই করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষাতে দিয়ে দেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো দিয়ে দেব। মশলাটি খুব ভালো করে আমি কষিয়ে নেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারা বুঝতেই পারবেন যখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন গাটি কচুটি দিয়ে দেব। তাহলে আমার মনে হয় রান্নার স্বাদটা অনেকটাই ভালো আসবে মশলা যত ভালো করে কষানো হবে।
এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল মোটামুটি ছেড়েছে। তখন আমি সেদ্ধ করে রাখা যে কাটি কচুগুলো সেগুলো আমি দিয়ে দেব। পুরো গাটি কচু দিয়ে দিলাম। এবার মশলার সাথে গাটি কচুগুলোকে খুব ভালো করে মিক্সড করে আমি আরও 5 থেকে 7 মিনিট এটিকে কষতে দেব। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি পুরোটা আবার একটু ভালো করে মিক্সড করে নেব, যেন লবণটি এক জায়গায় না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে 2-3 মিনিট আমি এটাকে কষাতে দিয়ে দেব। যখন কষানো হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে একটু গরম জল। আমি এখানে খুব বেশি কিন্তু ঝোল ব্যবহার করব না, হালকা গামাখা আমি এখানে গাটি কচুর রসাটা করব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো জল ইউজ করবেন। জল দেওয়ার পর খুব ভালো করে আমি এটিকে ফুটিয়ে নেব, তাহলে গাটি কচুর ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকবে, তাহলে খেতেও অনেকটা বেশি ভালো লাগবে। মাঝে মধ্যে 1-2 বার আমি চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি কেটেলে করছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলার সাথে গাটি কচুটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা ব্যবহার করেছি, তাহলে গন্ধটা খুব ভালো বেরোবে এবং স্বাদটাও বেশ ভালো আসবে। আমি গরম মশলা ব্যবহার করে আবার মিক্সড করে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি আবার পুরো উপকরণটি ফোটাতে দিয়ে দেব। বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।